যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। এদিকে সেদিকে উড়ে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতাই পড়েছিল নবীর কদম খানা। চরণে দুলি চুমুকেতাম, বুকের মাঝে জোড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ঐতিহাসিক আমিলেশ পশ্চিম ডোলো গুনাপাড়া ইসলামী সুন্নি জাগরণ সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অত্র এলাকার মরহুম কবরবাসীগণের ইসালে সওয়াব ও অলিকুল সম্রাট বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা ও শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন শহীদদের স্মরণে আজকের এই আজিমুশান পঞ্চমতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি কনফারেন্সের পর্দার আড়ালে মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আসছেন, যারা বসছেন। বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়ার কমিটির শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিলকে রৌনক করেছেন, সাজিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের খেদমত সহ আমাদের আশা বসা সহ সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। একটু চিল্লাই বলি আমিন। অনারার এলাকাত কি মানুষ নাই যে না? এলাকাত মানুষ নাই যে না? অনার এলাকাত তাইলে মানুষ কেন মাহফিলের মধ্যে মানুষ দেখানো যাচ্ছে? হ্যাঁ ওইন হইজি আস্তে আস্তে আইছে। যাক, আল্লাহ ভাই ওরা আইবের তৌফিক দান করো, আমিন হন। এন এই সমস্ত বালা হাজত মানুষের দাহা কম পাওয়া যায়। ওই মেজান দিলে, বিভিন্ন রং তামাশা দিলে, মেলাত মিদে, খেলাত মিদে, এই সমস্ত জায়গাত মানুষ বেশি। ঠিক নাও না সানা মাদে, ঠিক নাও না? তাহলে অনুরোধ গুজুম যারা আর শুনতে লাগুন, মাইকের আবার শুনতে লাগুন, সৈয়দ হাসান আল্লাহ জাহারি সাহেব ইবে খুব অতি সন্নিকটে অল্পক্ষণে ইনি আলোচনা করিব। আইয়ন বইয়ন ইনশাআল্লাহ উলামায়ে কিরামর এই জবানতুন কোরআন হাদিসর বানিউনি আল্লাহ আর জীবনরে আর ঈমানরে মজবুতি দান করুক, দরুদ হন আমিন। আরোগ্য বিষয়বস্তু দিয়ে যতক্ষণ সময় পাই অল্পক্ষণের মধ্যে এই বিষয়গুলো কিছু হতা হইম। হাসান আজহারি উবি আইবের সাথে সাথে ইনশাল্লাহ সারে দিম ভালো কিয়া আয় অনার এলাকাত আসতে যাইতে এন একখান পরিচিত গিয়ে দি আয় এড়া আইলে মনে করি যে আয় যে বাইরে এসছি, আয় মনে করি যে আর এলাকাতে এসছি। এলে একখান সম্পর্ক অনার লগি হয়তো বা আর বারবার দেখতে লাগিন দেয় বালানোলার, তো ইতারারে আসলে সহজ দাহও ন যায়, আনও ন যায়। এতাল্লাহ অনুরোধ করছুম অনারার খুশনসিব এত ব্যস্ততার মধ্যেও যাতে ভাইয়ুন অনারা আইয়ুন ইনশাআল্লাহ উলামায়ে কিরামর আলোচনা উনুন। আল্লাহ পাক ভাইয়ল যারা ন বুঝি বরদ বইতে কি দোয়ানত বইতে কি আল্লাহ ভাইয়ল আইবে তৌফিক দান করুক।
কি ডর করে হন না আমিন। হারণ কি আর সিটাঙ্গর বাসা তো হতা আছে গরদ বলি বেরে কি হ গরর বড়িওক মাথন না কির বড়িওক ইতারা বের না মাথা দে কির বড়িওক দোয়ানত বলি বের হয় দে দোয়ানোর বড়িওক রাস্তাত বলি বের হয় দে রাস্তার বড়িওক অনর ফোরের ফারত বলি হয় দি বের ফোরের ফারর বড়িওক একজ্ঞ বড়িওকের নাম আছে না নাই ইতারা বের না মাথা দেন আছে না নাই আছে রাস্তার গো রাস্তার বড়িওক ঘরের গো ঘরের বড়িওক দোয়ানোর গো দোয়ানোর বড়িওক অনর ফোরের ফারর গো ফারর বড়িওক নয় নয় आशिक होते महबूब की महफिल को महबूब सजाते हैं आती है वही जिनको सरकार बुलाते हैं रास्तर को रास्तर बोड़े खोलो घरर को घरर बोड़े खोलो दुआनुर को दुआनुर बोड़े खोलो যেই জায়গাতুন রাসূল পাকের আলোচনা চলিবু কোরআন হাদিসের আলোচনা যেই জায়গাতুন বাইরেবু ওই জায়গা যারা আই যাবে গই বই যাবে গই ইবা আর সাধারণ বড়ক না থাকে ইবা তখন মদিনা ওয়ালার বড়ক যাই ডর করে হন সুবহানাল্লাহ তাহলে আরা যারা বসি আরা বেগুন মদিনা ওয়ালার বড়কত বসি আমিন হন না আর কি ডর করে হন না আমিন ইন ডর করে হইবেন আমিন আমিন মানে আবার এই সূরা ফাতিহার আমিন হইদি আর দেশত মিতে আমিনও বোর্ড দল্লে আছে জবিন মাহফুদি বেরো কি হ বেরনো মাতি তারা জবিন মাহফুদি বেরো কি হ ইবেরও আমিন হ অনরা আবার আমিনই অনগুজন জবিন মাহফুদি বেতো অনটিয়া অন বেশগুরি দিয়ে আনিলে অনরিকে গলা দিয়ে হাত আরেকজনের বেশগুরি জানি দিতে কি গলা দিয়ে হাত হ্যাঁ বাই বাই মারা বারে বাজে কি বেটি অন লগি ঠিক না বে ঠিক বেক আমিন হর আপনো কিছু আমিনের হতা হই দেরি আবার আমিনি বের হতা হই দিনো ওয়ালাদ দোয়ালিনের ফরজ ইবার হতা আছে এবার হতা হই দেখ কারণ ডর করে হন আমিন আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুক আর কি ডর করে হন ইয়া গম লাগি দে মানুষ হমতাইলে বেশি আসর ফান লাগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওমা দরুদ শরীফের আবাসও বাইন্য দনারা তুমি মুকুদি দরুদ শরীফ পড়লে কি পুলিশ আয় ধরে যাবে না তো দরুদ শরীফ না ভুতলে কিন্তু যাই গুনো বুফান দরুদ শরীফ পড়ন সব না গুনো মাতন না সব না গুনো ইনকি আর হতা নাকি কোরআনের হতা দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন বলে আয় জগৎবাসী শুনো শুনো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র 30 পারা কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন আয় দুনিয়ার মানুষ শুনো শুনো আমি আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছি আমি আল্লাহ নামাজ কোনোদিন পড়ি না আমি আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছি আমি আল্লাহ কোনোদিন যাকাত দিই না আমি আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছি আমি আল্লাহ কোনোদিন হজ করি না আপনার যাকাত দিই না আমি আল্লাহ ইসলামের হুকুম হাকাম যেগুলা আছে সেইগুলা তোমাদেরকে বন্টন করে দিলাম এক একটাকে ফরজ করে দিলাম ওয়াজিব করে দিলাম সুন্নত বানিয়ে দিলাম কিন্তু আমি আল্লাহ ফরজ আদায় করি না ওয়াজিবও আদায় করি না সুন্নত আদায় করি না আমি আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা দায়িত্ব আছে একটা কাজ আছে ওই দায়িত্ব আমি আল্লাহকে কেউ দেয় নাই আমি আল্লাহ এটা নিজেরে করে নিয়েছি ওগো রব্বে করিম কোন দায়িত্ব আপনি নিয়েছেন এটা কোন ধরনের দায়িত্ব আপনি নিলেন আমার রব্বে করিম ঘোষণা দিলেন আই দুনিয়ার মানুষ শুনো ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমি রব্বে করিম আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমি আল্লাহ সর্বদা আমার বন্ধু মুস্তাফার উপরে দরুদ শরীফ পড়ি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে
দরুদ পড়েন তার আরশ আজিমে, দরুদ পড়েন তার আরশ আজিমে। আরে বিপদ মুছে যায় নিলে তাহার নাম, বিপদ মুছে যায় নিলে তাহার নাম। পশু পাখির মুখে জিকির বিরাম, সালাতুনিয়া। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দুনিয়ার মানুষ আল্লাহ কোনো কাজ করে না, আল্লাহ নামাজ আদায় করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ হজ করে না। আমার রব্বে কারীম একটা কাজ নিজের দায়িত্ব করে নিলেন। ওগো রব্বে কারীম কেন নিলেন? আল্লাহ বলে আমার বন্ধু মুস্তাফাকে আমি আল্লাহ এতই ভালোবাসি, এতই মোহাব্বত করি। আমার বন্ধু মুস্তাফাকে বানানোর পরে আমি আল্লাহ নিজের মধ্যে নিজে হয়রান হয়ে গেলাম। এটা কোন ধরনের জাত সৃষ্টি করলাম যেটাকে দেখলে আমি আল্লাহ পাগল হয়ে যাই। এই জন্য আমার রব্বে কারীম আপনার রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ ওই বন্ধু মুস্তাফাকে স্পেশাল দাওয়াত দিয়ে আরশ আজিমে নিয়ে গিয়ে আমার আল্লাহ আমার বন্ধু মুস্তাফার সাথে গোপনে কথা বলেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আলা হযরত বলে আসমান দুহি পরে সব নবী রহ গিয়ে আরশে আজম পে পৌঁছা নবী सबसे औला हमारा नबी सबसे बाला हल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सलातुनिया। দুনিয়ার মানুষ বলতে চেয়েছিলাম আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার। বলেন না কি বলেন কি? আল্লাহ কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন, আরো জোরে বলেন না ভাই। কারণ মুসলমান সবাই দাবি করবে, সবাই একই ক্যাটাগরির মানুষ, সবাই মুসলমান হবে সত্য, কিন্তু ঈমানদার হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে কিনা? বলেন না ভাই, আছে কিনা? মুসলমান সবাই হবে, নিজেকে মুসলমান দাবি করবে, কিন্তু ঈমানদার হতে পারবে যারা ঈমানদার তাদের ভেতরে ইত্তাকুল্লাহ থাকবে, আল্লাহর ভয় থাকবে। যারা ঈমানদার তাদের ভেতরে নামাজ থাকবে, তাদের ভেতরে রোজা থাকবে, তাদের ভেতরে হজ যাকাত থাকবে। নয় নয়, যারা ঈমানদার তাদের ভেতরে আমার রাসূলের প্রেম থাকবে। জোরে বলেন। তাহলে এই জন্য আল্লাহ বলেছেন ঈমানদারকে ইন্ডিকেট করে। বলেন না কাদেরকে? ঈমানদার বলেন না, হন হন না। এখন আরব দেশের মধ্যে আবার ঈমানদার দুই প্রকার, কয় প্রকার হন না? উগ্গল দিকে ঈমানদার আর উগ্গ ঈমানদার, মাথন না। উগ্গ ঈমানদার আর উগ্গ ঈমানদার। এনে মুসলমান দাবি করে, নামাজও পড়ের, কলত দাগ বয়ে ফেলি নামাজ পড়তে পড়তে, কিন্তু সুথার দিলেও বহুত মানুষ আছে না নাই? পয়সা না মাতার আছে না নাই? ইতে সরি গরদে সরকারি বেতন মাত্র 25,000 টাকা। ওই 25,000 টাকা তো ওই ফ্যামিলি লই চলতে কিয়ামত হাজার। কিন্তু এইটা তুন শহর থাকেন বিল্ডিং
ঢাকা একখান বিল্ডিং, কক্সবাজার একখান বিল্ডিং, কিরে মাত্র 25,000 টাকা স্যালারি দি মানুষ গরত একখান বিল্ডিং করেন নফারের, তুই সারখান ফাঁসখান বিল্ডিং গরলি খেয়ে নে। হয়তো আয় যদি শুধু 25,000 টাকা লই দি সামনে না, আর কিছু হয়তো টেবিলের নিচে দিয়ে লই দিও আছে, ঠিক নেবে ঠিক বেড়ানোর কে কি হ নয় নয় জিবের টেবিলের নিচে লইবে কি হয় দে উগ্র ক্যাসেলর আর গুবি ক্যাসেলর দেরি উগ্র ক্যাসেলর আর গুবি ক্যাসেলর হ্যাঁ আত নজর দবুক হ্যাঁ উনকু ছুটিয়া আত ধরে তেত ন হদে এটা দে মানে আত ধরলে সুথা গুসাদ হইলে সনে ইতে এনে মুসলাইকি দে এড়ে পর্যন্ত আগিয়ে গই মুস লাম্ব হইলে মুসল্লায় ফানিলে বাজিলিবে কি হবো হন না মা করব হারাম হয়ে যাবে কই এনাইতে পানি হাত দে অনর মুসলাম্বালে কিটি গেই তো মত হাত দে কেন করে হইতে না মুসিন ইকে তুলি দিজি কিন্তু মতহার মুসিন কেন করে দে ওই মতিন মতলয় মুসবাজিব দে হারাম হয়ে যাবে কই দেই মত মুস তুলি দিজি ইনি কি হার মতহার হন না তো মতিবে কেন হালাল ফাল্লা হালাল না ওইসা না মত হালাল না এনার খদিকিন মত বাইরে দে আর দেশের বাই হলে হয় না হদে হদে রাস্তা ফিলেরিবে লুড়ত কা হদে লারে দে এলো ফিলের সাইড ঠ্যাং সাইড বাড়ি মারি গেনে হাসপাতাল লেড়ে থেকে দিলেও বোঝজন আসে না নাই মাতন না আসে না নাই পুনরা আর দেশত মধু দিয়ে হয় দে রে কি হয় দে দুনিয়ার মানুষ আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার মানুষ শুনো শুনো আমি আল্লাহ সবাইকে দরুদ পড়ার জন্য বলবো না আমি আল্লাহ মুসলমানদেরকে দরুদ পড়ার জন্য বলবো না আমি আল্লাহ যারা মানুষ তাদেরকেও দরুদ পড়ার জন্য বলবো না আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমাদের মধ্যে যারা ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো যারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আমার নবীকে যারা ভালোবাসো ওই ভালোবাসার জায়গা থেকে যারা আমার নবীর উপরে দরুদ পড়বা আমার দয়াল নবী ঘোষণা করে দিলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ফি খামসাতিন নাফার ও দুনিয়ার মানুষ পৃথিবীর জমিনের মধ্যে এমন 5 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাত কানা কোথায় তালাশ করতে হবে না জান্নাতে যাওয়ার জন্য কোনো টেনশন পেরেশানি হতে হবে না আমার দয়াল নবী ঘোষণা করে দিলেন আমার উম্মতের মধ্যে এমন 5 শ্রেণীর মানুষ আছে যারা আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়বে তাদের জন্য জান্নাতের পেরেশানি হতে হবে না জান্নাতে যাওয়ার জন্য টেনশন করতে হবে না আমি দয়াল নবী ঘোষণা করে দিলাম তারা আটখানা জান্নাতের যেটা দিয়ে মন চায় সেটা দিয়েই তারা প্রবেশ করতে পারবে জুড়ে বলেন আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে দুনিয়া বানাইলো আল্লাহ নবীর কারণে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে হায় হায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে সালাতুনিয়া জোরে বলেন না মারহাবা বলতে চাচ্ছিলাম ইন্নাল জান্নাতা তাশতাকু ফি খামসাতিন নাফার পৃথিবীর জমিনে 5 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাত তালাশ করতে হবে না অটোমেটিক জান্নাত তাদেরকে তালাশ করে জান্নাতে ঢুকিয়ে নিবে তাদের মধ্যে এক প্রকার হচ্ছে যারা সকাল সন্ধ্যা আমার নবুয়তের রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করবে ওই দরুদ শরীফের সাদকায় কাল কিয়ামতের ময়দানে 8খানা জান্নাত ওই বান্দার জন্য রেডি করে রাখা হবে জোরে বলেন তাহলে দরুদ শরীফের গুরুত্ব আছে কিনা বলেন না ভাই আছে কিনা আল্লাহ যারা বুঝে না ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক দুনিয়ার মানুষ
আমার রাসূলের এক সাহাবা, বিশেষ করে এই ঘটনা নুজহাতুল মাজালিস আব্দুর রহমান সাফুরি আলাইহির রাহমাহ, তিনি নুজহাতুল মাজালিসের মধ্যে ঘটনা কোট করছেন। আমার দয়াল নবীর একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন আল্লাহর ঘরখানে কাবা তাওয়াফ করছেন, আর তার সাথে একজন মানুষও হানায় কাবা তাওয়াফ করছেন। ওই তাওয়াফ করার সময় সেখানে কিছু তাসবিহ তাহলিল আছে, দোয়ায়ে মাসুরা আছে। ওই ব্যক্তি এটা দোয়ায়ে মাসুরা তেলাওয়াত না করে, তাসবিহগুলা তেলাওয়াত না করে, সে সব সময় বলে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ এটা পড়ে পড়ে ওই আল্লাহর বান্দা আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করার সময় এখানে কিছু তাসবিহ তাহলিল আছে, তুমি সেইগুলা তেলাওয়াত না করে দরুদ শরীফ পড়ছো কেন? বলে, তুমি কে একটু আমাকে আগে বলো। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা বলে, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বিদায় আমি তোমাকে এই ঘটনা বলছি, আর কেউ হলে আমি বলতাম না। শুনো শুনো, একদিন আমি আমার আব্বা জানকে সাথে নিয়ে হজের মৌসুমের সময় হজ করার জন্য আসছিলাম, আর পথের মধ্যে আমার আব্বা এমন ভাবে অসুস্থ হয়ে গেল। আমার আব্বা ওই পথের মধ্যে অসুস্থ হওয়ার কারণে আর হাঁটতে পারছে না, চলাফেরা করতে পারছে না। আমার আব্বা সেখানে বসে গেল। আমার আব্বা সেখানে বসার পরে আমার আব্বা অসুস্থ এমন ভাবে বেড়ে গেল, আমার আব্বা আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না। ওই জায়গার মধ্যে আমার আব্বা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পরে কিছু সময় যেতে আমি দেখতে পেলাম আমার আব্বার চেহারা এটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমার আব্বার চেহারা আগের মতো নাই। আমার আব্বার চেহারা এটা ঠিক আপনার বানরের মতো হয়ে গিয়েছে, কুষ্ঠিত হয়ে গিয়েছে। আর আমি বেটা সেখানে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার মধ্যে বিভোর হয়ে গেলাম। হায় রে, আমার আব্বাকে তো মানুষ দেখলে আপনার গালমন্দ করবে, হয়তো দুনিয়ার মধ্যে এমন অপরাধ করেছে যার শাস্তি সেই দুনিয়াতে বুক করছে। এই কথা চিন্তা করতে করতে আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলাম। আর কান্নাকাটি করতে করতে একটা সময় আমি ঘুমের মধ্যে চলে গেলাম। আর ঘুমের মধ্যে দেখলাম একজন নুরানি শক্লের মানুষ, যার নুরানি চোখগুলা এতই সুন্দর, যার চেহারায় আনোয়ার এতই সুন্দর। ওই মানুষ এসে আমার আব্বার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন। খোদার কসম করে বলছি, ওই নুরানি শক্লের মানুষ আমার আব্বার চেহারায় হাত বোলাতে দেরি আমার আব্বার চেহারা পরিবর্তন যেটা হয়ে গিয়েছে সেটা সাথে সাথে আপনার ঠিক আগের মতো চলে আসছে। শুধু আগের মতো আসছে তা নয়, আমার আব্বার চেহারা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। আমি আর দেরি না করে ওই নূরানি শক্লের যে মানুষ হাত বুলিয়ে দিয়েছে আমি তার দুই কদম ধরে ফেললাম, বললাম, আপনি কে? আমার আব্বার চেহারায় হাত মালিশ করে দেওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। বলেন না আপনি কে? ওই আল্লাহর বান্দা আর দেরি না করে বলে দিলেন, আমি হলাম আখিরি জামানার নবী হযরত আহমদ মুস্তাফা। সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আসতে পারে কিনা বলেন না ভাই, আসতে পারে কিনা? এখানে তেরফালার না, এগুলো বিছাই দেন না। হাসান আজহারি হুজুর এখন আসবে, তখন মাহফিলের পরিবেশ দেখে আলোচনা করবে না, এগুলো একটু বিছাই দেন। যারা স্বেচ্ছাসেবক আছেন ওগুলো একটু বিছাই দেন, তো এগুলো পাশে বিছাই দেন।
আর ভাইদেরকে আমি অনুরোধ করছি আপনারা চলে আসেন। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি মদিনা ওয়ালা, তোমারি জন্য জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, সালাতুনিয়া। আপনারা একটু সামনে চলে আসেন, আপনারা যারা বসছেন একটু সামনে চলে আসেন, পুরো এগুলো একটু বিছাই দেখ, আপনারা সামনে চলে আসেন। হ্যাঁ, আপনারা সামনে চলে আসেন, মাশাআল্লাহ, আসেন আসেন। একটা মাহফিলের পরিবেশ চলে আসতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বিছাই দেন, আপনারা সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মাদ, দিন তাকিতে করো রে ভাই পরকালের ভাবনা, হায় রে আশিস একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আল্লাহুম্মা মুহাম্মাদিন নবী। জোরে বলেন মারহাবা। তাহলে বলতে চাচ্ছিলাম ওই বান্দার চেহারা পরিবর্তন, বলেন না চেহারা পরিবর্তন, আগে যেইভাবে ছিল ঠিক সেইভাবে চলে আসছে, কারণ সেখানে আমার রসুলের নূরানি হাত মুবারক মালিশ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তা আমার রসুল স্বপ্নে আসতে পারে কিনা, বলেন না ভাই, আসতে পারে কিনা? এটা কি আমার কথা? এটা আমার কথা নয়। ইমাম বুখারী বলে, বুখারী শরীফের মধ্যে কুট করছেন, মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। ইমাম বুখারী বলে, আই দুনিয়ার মানুষ শুনো শুনো, যারা দয়াল নবীকে স্বপ্নে দেখবা, ওটা স্বপ্নে নয়, ওটা বরং বাস্তবে দেখবা, কারণ ইবলিস শয়তান যার সূরত আকৃতি ধারণ করতে পারলো, আল্লাহ ইবলিস শয়তানকে এমন কোন শক্তি দেয় নাই, এমন কোন পাওয়ার দেয় নাই, ক্ষমতা দেয় নাই আমার রাসূলের সূরত ধারণ করবে। এই জন্য ইমাম বুখারী বলে, আমার রাসূলকে যারা স্বপ্নে দেখবা, ওটা স্বপ্নে নয়, ওটা বরং বাস্তবে দেখবা। জোরে বলেন, আমরা সেই রাসূলকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? কারণ রাসূলকে যারা একবার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন। তো একটু কি বলবেন, রাসূল আমার স্বপ্নের ঘরে আসো, একটু কি বলবেন? বলেন না, বলবেন? একটু জবান খুলে বলেন তো। আ जाए अगर ख्वाबों में सरकार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, आ
जाए अगर ख्वाबों में सरकार मदीना सला दुनिया। দুনিয়ার মানুষ বলতে চাইছিলাম ওই আল্লাহর বান্দার চেহারার পরিবর্তন চলে আসছে, আর যখন চলে আসছে ওই মানুষকে আমার রাসূলের কদমে পাক ধরে ফেললেন, আর বলে আপনি কে একটু বলেন না। আর আমার দয়াল নবী ঘোষণা করে দিলেন আমি হলাম আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমি মনে করেছি আমার আব্বার চেহারা যেই বিকলিত হয়ে গিয়েছে, যেই পরিবর্তন হয়ে গিয়েছে সেটা আর ভালো হবে না, মানুষ আমাকে মন্দ বলবে, আর আপনি এসে আমার আব্বার চেহারা পরিবর্তন করে দিয়েছেন। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আমার আব্বা এমন কি আমল করেছে যার কারণে আপনি মদিনায়ে তৈবা থেকে চলে আসছেন। আর আমার দয়াল নবী ঘোষণা করে দিল ও জগতের মানুষ শুনো শুনো, তোমার আব্বা পৃথিবীর জমিনে থাকতে এমন একটা আমল তোমার আব্বা করেছে, তোমার আব্বা আমার উপর দরুদ পাক পড়তো, আর ওই দরুদ শরীফ পড়ার কারণে আজকে তোমার আব্বার মুসিবতের মধ্যে আমি চলে আসলাম, আর আমার তোমার আব্বার চেহারায় হাত বুলিয়ে দিলাম, তোমার আব্বা ঠিক আগের মতো হয়ে গিয়েছে। আমি এই জন্য আপনার ঘরখানে কাওয়া তাওয়াফ করার সময় ওই তসবিহগুলা না পড়ে, আল্লাহর ওই তসবিহগুলা তেলাওয়াত না করে আমি রাসূলে পাকের উপর দরুদ শরীফ পড়লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দরুদ শরীফ পড়লে লাভ নাকি ক্ষতি? বলেন না লাভ নাকি ক্ষতি? আশ্চর্য হয়ে যাবেন। একজন বান্দা এক ব্যক্তি থেকে 3000 দিরহাম ধার নিয়েছেন। বলেন না কয় হাজার? 3000 দিরহাম ধার নিয়েছেন। এরকম আমরাও ধার নেই কিনা? মানুষদের কাছ থেকে আমরাও খলাত নেই কিনা? কিন্তু আমাদের খলাত নেওয়ার মধ্যে বেশ কম আছে। আমরা যে দোকান থেকে বাকি খাই ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না, ঠিক না? যে মানুষ থেকে ঋণ নিই সে কল দিলে রিসিভ করি না। এরকম মানুষ কম নাকি বেশি? বলেন না কম নাকি বেশি? এখন এমন একটা পরিবেশ চলে আসছে, আপনি কারো কাছ থেকে বিপদে পড়ে টাকা ধার নিয়েছেন, ওই যে ধার দেওয়া ব্যক্তি আপনাকে টাকা ধার দিয়ে থই মুসিবতে পড়েছে, সে কল দিলে এখন আর আপনি রিসিভ বলেন না ভাই রিসিভ। এরকম ফজিলতওয়ালা মানুষ কম না নাকি বেশি? টিয়া লইয়েনে টিয়া না তো যে গুরুত দেয় এলে বোঝন আছে না নাই? দোয়ানতুন আজীবন বাকি হাই ইউনিতে দোয়ানতুন, হ্যাঁ বাকি হাই যাতে টিয়া দিন ভাই তেলে ইউনিতে যাতে টিয়া হুইজি অনতুন আবার দোয়ান ইয়ান ইয়ান মিদান নজরে লেগুন বহুত দূরে একখান দোয়ান আছে দে ঘুরি ফিরিতে দোয়ান যেতে লেগুন, কিন্তু অনেক ঘরের ডো দি দোয়ান ইয়ান মিদার নজর হন না। এলেও বহুত ফজিলতওয়ালা মানুষ আছে না নাই? তাহলে একখানাই তারা তুমি দোয়া লইবেন। অথচ আর রাসূল হদে আল কারীম ওয়াদা ওয়াদা ওয়াফা, যারা করিম যারা ভদ্র তারা কোনোদিন ওয়াদা খেলাফ করতে পারে না, আর যারা মুসলমান হয়ে ওয়াদা খেলাফ করবে সে হচ্ছে মুনাফিক। বলেন নাকি? আরো জোরে বলেন কি? দুনিয়ার মানুষ এইরকম একজন বান্দা, আল্লাহর খুব মকবুল বান্দা, সে একজন ব্যক্তি থেকে ধার নিয়েছে 3000 দিরহাম, আর ওই দিরহাম গুলা দেওয়ার লাস্ট ডেট চলে আসছে, সে দিতে পারছে না, গরিব মানুষ, তার কাছে কোনো সম্বল নাই। আর যখন লাস্ট ডেট আসার কারণে ওই বান্দা দিতে না পারার কারণে ওই বান্দা বাদশাহের কাছে বিচার দিলেন, বলে এই বান্দা আমার থেকে 3000 দিরহাম ধার নিয়েছে, বলে দিতে পারছে না। আর বিচার হওয়ার পরে ওই বাদশাহ সময় বান্টিন করে দিলেন, বলে তোমাকে 1 মাস সময় দিলাম। বলেন না কয় মাস? এরকম আমাদের দেশে বিচার হয় না, যখন আপনার টাকা ধার করছেন দিতে পারেন না, তখন আপনার কিরে তুই কি লেটিবে কিলে মার দা বাকি সেদিন ওটাই চাওয়া।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ওই দুলে বালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। সুর বলেন না মারহাবা। এখন বিচার করে দিয়েছেন বলে 1 মাস সময় দিলাম। কয় মাস বলেন না ভাই, কয় মাস? দুনিয়ার মানুষ একদিন যায় 2 দিন যায়, ওই যে বান্দা 3000 দিরহাম ধার নিয়েছে সে টাকাগুলা জোগাড় করতে পারে নাই, আর না পারার কারণে ওই আল্লাহর বান্দা মসজিদের ভেতরে ঢুকে গেলেন। ফানজেগানা নামাজ বা জামাত আদায় করার পরে ওই আল্লাহর বান্দা মেহরাবের পাশে গিয়ে আমার দয়াল নবীর উপরে সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে। এইভাবে একদিন পড়ে 2 দিন পড়ে, যখন ঠিক 27 দিন হয়ে গেল, বলেন না কয় দিন? 27 দিন হয়ে গেল, ওই আল্লাহর বান্দা দরুদ শরীফ পড়ে পড়ে একদিন ঘুমিয়ে গেলেন। আর ঘুমের ঘরে আমার দয়াল নবী তশরিফ আনলেন। আর দয়াল নবী তশরিফ আনার পরে আমার দয়াল নবী ঘোষণা করে দিলেন, ও আল্লাহর বান্দা, ওই অমুক ব্যক্তির কাছে যাবা, অমুক কাজীর কাছে গিয়ে বলবা আমি রাসূল বলেছি তাকে তোমার 3000 দিরহাম দেওয়ার জন্য, আমি রাসূলের পক্ষ থেকে দেওয়ার জন্য এই কথা বলবা। ওই বান্দার ঘুম ভেঙে গেল। আর জাগ্রত হওয়ার পরে সেই বান্দা সেই দিন না গিয়ে হেলায় বেলায় কাটিয়ে দিয়েছে। সেই চিন্তা করেছে, বলে আমি কি জন্য তোমাকে টাকা দিব, তোমাকে কি জন্য দিব, আর তোমাকে যে রাসূল স্বপ্নে দেখিয়েছেন এটার কোনো আপনার উদাহরণ আছে কি, এটার কোনো এক্সাম্পল আছে? আর পরের দিন না যাওয়ার কারণে আমার দয়াল নবী ওই বান্দাকে আবারও স্বপ্নে দেখালেন, বলে ওই বান্দাকে গিয়ে বলবা তোমাকে 3000 দিরহাম দেওয়ার জন্য। সেই বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই বান্দা যদি জিজ্ঞেস করে কি জন্য টাকা দিবে, আর আপনি আমার স্বপ্নের ঘরে আসছেন, এটার প্রমাণ কি, এটার প্রমাণ যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? তখন আমার দয়াল নবী বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা শুনো শুনো, ওই বান্দাকে বলবা ওই বান্দা যে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আমি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে, ওই বান্দা দরুদ শরীফ পড়ার কথা কাউকে বলে না, একমাত্র আল্লাহ জানে, আর 2 কাঁধের 2 জন ফেরেশতা জানে, আর পৃথিবীর জমিনে কেউ জানে না। আর তুমি গিয়ে ওই বান্দাকে বলবা আমি রাসূলের উপর যেই দরুদ শরীফ পড়ো সেই দরুদ শরীফের উসিলায় তুমি ওই বান্দাকে 3000 দিরহাম টাকা দিবা। ওই বান্দা ঠিক সেই কথা মোতাবেক সেই বান্দাকে গিয়ে বলে, সেই আপনার কাজীকে গিয়ে বলে আল্লাহ রাসূল আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমাকে 3000 দিরহাম দেওয়ার জন্য। বলে তোমাকে স্বপ্নে দেখিয়েছেন এর কোনো প্রমাণ আছে কি? বলে আপনি যে আমার রাসূলের উপরে সবার আগে ফজরের নামাজের পরে আমার রাসূলের উপরে দরুদ শরীফ পড়েন, এই দরুদ শরীফের কথা আমাকে আমার রাসূল বলেছে। এই কথা বলার সাথে সাথে ওই কাজী 2 চোখের পানি ছেড়ে দিলেন। আরে আমি যে রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করি এটা তো দুনিয়ার মানুষ কেউ জানে না, এটা একমাত্র খোদা লা ইলাহা ইল্লাল্লাহ জানে, আর আমার 2 জন 2 কাঁধের ফেরেশতা জানে, আর কেউ তো জানে না। আর আমার দয়াল নবী জেনে গিয়েছে আমার রাসূল যখন তোমাকে পাঠিয়েছে আমি আর দেরি করব না। বলে তুমি 3000 দিরহাম নিয়ে নাও, আমি তোমাকে 3000 দিরহাম দিলাম, এইগুলা দিয়ে তুমি যার থেকে ঋণ নিয়েছো সেই ঋণগুলা পরিশোধ করে দিবা। আবার তোমাকে 3000 দিরহাম দিলাম, সেই দিরহাম দিয়ে পরিবার পরিজনের জন্য আপনার বাজার সাজার করবা। আবারও 3000 দিরহাম দিলাম, ওই 3000 দিরহাম দিয়ে তুমি একটা ব্যবসা করবা। আবার যদি তোমার কোনো সময় টাকার প্রয়োজন হয় তুমি আমার কাছে আসবা, আমি আমার রাসূলের দরুদের সাদকায় তোমাকে সাহায্য করব। জোরে বলেন, আর জোরে বলেন। লাগতো কয় হাজার?
ওনার লাগতো যে শুধু 3000 দিরহাম, বলেন না কয় হাজার? তো আমার রসুলের সদকায়, দরুদ শরীফের সদকায় ওই কাজী তাকে প্রথমে 3000 দিলেন, বলেন এগুলা দিয়ে তোমার ঋণ শোধ করে ফেলবা। আবার 3000 দিলেন, বলেন এগুলা দিয়ে তোমার পরিবার পরিজনের জন্য বাজার করবা। আবার 3000 দিরহাম দিলেন, বলেন এগুলা দিয়ে একটা ব্যবসা করবা। জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দা 3000 দিরহাম নিয়ে চলে গেলেন, বাদশাহের কাছে গেলেন। আর বাদশাহের কাছে যাওয়ার পরে বাদশা বলে, মাত্র 27 দিনের মধ্যে তুমি 3000 দিরহাম কোত্থেকে জোগাড় করলা? বলে, আমার দয়াল নবী আমার স্বপ্নের ঘরে আসছে, আমার রসুলের কারণে আমি এই 3000 দিরহাম পেয়েছি। ওই বাদশা বলে, এবার আমিও কিছু সেই দরুদ শরীক হতে চাই। ওই বাদশা আর দেরি না করে বলে, তোমার পক্ষ থেকে ওই 3000 দিরহাম আমি ঋণ শোধ করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে বোঝা যায় রসুল পাকের উপর দরুদ শরীফ পড়লে লাভ নাকি ক্ষতি? আরো জোরে বলেন, লাভ নাকি ক্ষতি? এই জন্য রসুল পাকের উপর যে বান্দা একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাকে 10টা রহমত দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা? বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা। আরে কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? বললেন, কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? হায়রে আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা মাদিনা বিনা। দুনিয়ার মানুষ বলতে চেয়েছিলাম, এই জন্য আমরা যারা সুন্নি দাবি করি, আমরা যারা সুন্নিয়তের দাবিদার, আমরা যখন মাহফিলের পাবলিসিটি করি, বলেন না কি করি? আর মাহফিলের পাবলিসিটি না করে না? এই যে সুন্নি হলে পাবলিসিটি করে দেয় যে হদিন সোয়াব, ইন যদি জানিলে এটা শুধু এক পাবলিসিটি করিব দে, না কি করিব দে? এক এক ডলে পাবলিসিটি এক এক ডলে আছে। এক জায়গার ধরে প্রিয় সংগ্রামী ভাইয়েরা, হ্যাঁ, আর জায়গা তোর প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা। কিন্তু আর সুন্নি হলাইলে হই না? আর সুন্নি হলে কি হয়? প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি, মাথন না আলাইহি দরুদ শরীফ আছে না নাই? তো এই বন্দাইবে রাস্তাত ঘুরি 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 একদিনে 1000 বার আর রাসূলের দরুদ শরীফ পড়ছি। এই বন্দাইবে হন ভালো আমল দুনিয়াত নগর দেরি শুধু পাবলিসিটি করছে দে। ওই বন্দাইবে রাজাতে হালিয়ে যাতে আমল নামা যাতে তুলিব, ওই দরুদ শরীফের আমল নামাইন দিলি বন্দাইবের সওয়াবর ফাল্লাইয়েন ভারী হয়ে যাবে। ডর করে হন, আরো ডর করে হন। এতাল্লাই আর পাবলিসিটির দরিতার পাবলিসিটি বেশ কম আছে। আর পাবলিসিটির মধ্যে ফত্য আর কি আছে? দরুদ শরীফ আছে হন না, কি আছে যে? কিন্তু তার রেডা আছে না? প্রিয় সংগ্রামী ভাইয়েরা আছে না? প্রিয় তৌহিদি জানাতা আছে না? নাই। এতাল্লাই আর সুন্নি হলে বেনারত মিদি নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত লিখি না লিখি? মাতান্ন লিখি না লিখি? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, মাতান্ন আছে না নাই? আছে। কারণ কে আর আল্লাহ হচ্ছে আর বিয়াগুলো যাইতে পারিব, আই আল্লাহর হতে বিয়াগুলো হব। কিন্তু লা ইউমিনু, তারা ঈমানদার ন। তারা কি ন? ঈমানদার নয়। যতক্ষণ পর্যন্ত আর রাসূলের ভালোবাসি না পারিব, এতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হইতে ন। এতাল্লাই আর সুন্নি ওর স্লোগান বিদে নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাত আছে না নাই? মাতান্ন আছে না নাই?
কারণ কে এবে কি আর হতা নাকি কোরআনের হতা চাই সূরা বাকারাত উলাইকা তুম ফরন্ত উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আউনজারতাহুম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ হজে পৃথিবীর জমিনত পিদি ইয়া রাসূলুল্লাহ এন হদুকুন মুনাফিক মুসলমান আছে রে ইতরা হবুদু ওয়া মিনান নাসি মান ইয়াকুলু তারা বলবে আমান্না বিল্লাহ আমরা ঈমান আনছি কার উপর এই নামাতের হারুর আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির এবং আখিরাতের উপর ওয়া বিল ইয়াউমিল আখির। মারহাবা। আপনারা জিনার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত বসে আছেন, ইনশাআল্লাহ আমাদের মাঝে তশরিফ আনছেন গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিফি, আপনাদের সকলের সুপরিচিত, জিনাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন, বলেন না কি কথা বলেন, মানবতার ফেরিওয়ালা। আপনারা দেখেছেন বন্যার সময় সবাই ঘুমিয়েছিল, যাদেরকে আপনারা জয়যুক্ত করেছেন সবাই আপন আপন বিল্ডিং এর মধ্যে ঘুমাইছিল। আর আমাদের জিনারা আজকে ইসলামের খেদমত করে যাচ্ছেন, আপনাদেরকে জিনারা মাঠে ময়দানে ইসলামের কথা বলে যাচ্ছেন, ইনারা ঘুমাতে পারেন নাই, আপনাদেরকে দেখার জন্য চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আজকে এক একটা সম্প্রদায় এক একজনের কাছে বিক্রি হয়ে গিয়েছে। আজকে কেউ বিক্রি হয়েছে ডলারের কাছে, কেউ বিক্রি হয়েছে রিয়ালের কাছে, আর কেউ বিক্রি হয়েছে টাকার কাছে। আর আমাদের যারা আজহার থেকে সুন্নিদের যারা আজহারি আছেন তারা বিক্রি হয়েছেন নবীর প্রেমের কাছে। জোরে বলেন। আর যারা নবীর প্রেমিক তারা মানুষের দুঃখ দুর্দশার সময় ঘুমাতে পারে না, মানুষদেরকে দেখার জন্য চলে আসে, ঠিক কি না? এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজে জিনাদেরকে আগে পাওয়া যায়। এনারা হচ্ছেন আমাদের আজকের জিনাকে আপনারা প্রধান আকর্ষণের দাওয়াত দিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সেই মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এতটুকুই বলে শেষ করে দিচ্ছি। এই যে আল্লাহ বলছেন যারা শুধু আল্লাহর কথা বলে তারা আমার রাসূলকে বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। তারা আল্লাহকে স্বীকার করবে, আখিরাতের কথাও স্বীকার করবে। আর আমার আল্লাহ বলে দিলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। ইয়া রাসূলুল্লাহ গে রব্বে কারীম কেন কেন আমার দয়াল নবী ঘোষণা দিতে লাগলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে ইশকে মুস্তাফা থাকবে না, রাসূলের ভালোবাসা থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না। জোরে বলেন। এইজন্য আমাদের ব্যানারে নারায়ে তাকবীরের পরে কি থাকে? নারে রিসালাত থাকে। আমাদের পাবলিসিটি হয় প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের তাকবীর লিল্লাহি তাকবীর নয়, যেগুলো লেডিসে দেয় সেই তাকবীর আমরা দিই না। আমাদের তাকবীর হচ্ছে নারায়ে তাকবীর, সাথে সাথে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে কিনা? বলেন আছে কিনা? এটাই হচ্ছে একমাত্র হক দল। ৭২ ফেরকার মধ্যে একটা ফেরকা জান্নাতে যাবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে তাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।